छतरी महिला की वृंदावन को अली महिला के वृंदावन को लागे वृंदावन को लागे वृंदावन को लागे वृंदावन को लागी वृंदावन को अली महिला की वृंदावन को ताले अली महिला के वृंदावन को श्याम 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 राधे श्याम सीता राम 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 राधे श्याम 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 राधे श्याम सीता राम 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 राधे श्याम 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 राधे श्याम सीता राम 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 राधे श्याम 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 राधे श्याम सीता राम 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 राधे श्याम अली महिला की वृंदावन को अली महिला के वृंदावन को अली महिला के वृंदावन को घरे तुलसी ठाकुर सेवा घरे घरे तुलसी ठाकुर सेवा घरे घरे तुलसी ठाकुर सेवा घरे 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 तुलसी ठाकुर सेवा दर्शन गोविंद जी का दर्शन गोविंद जी को दर्शन गोविंद जी का अरे दर्शन गोविंद जी को কি হলো শীতে একেবারে জাম হয়ে গেছে আলি মহেলা কি বৃন্দাবন রাধে अली महिला के वृंदावन को वृंदावन को श्याम 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 राधे श्याम सीता राम 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 राधे श्याम 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 राधे श्याम सीता राम 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 राधे श्याम अली महिला की वृंदावन को अली महिला के वृंदावन को
श्याम 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 राधे श्याम सीताराम राम राम राधे श्याम 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 राधे श्याम राम 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 सीताराम हरि मोहे लागे हरि मोहे लागे वृंदावन देखो श्याम 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 राधे श्याम सीताराम राम राम राधे श्याम 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 राधे श्याम सीताराम राम राम 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 राधे श्याम प्रेम से बोलो जय वृंदावन विलासिनी राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय भक्त वृंदों की जय আজকে কীর্তন কি জয় এই গ্রামের মঙ্গল কি জয় এত আসতে গ্রামের মঙ্গল কি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল রাধারানী ধ্বনি করে আমরা সিধাম বৃন্দাবনে প্রবেশ করলাম এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব সিধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতিদিনের ন্যায় আজও তার শাখাগানকে সঙ্গে করে নিয়ে মা যশোদার কোলে ফিরে এসেছেন আর মা যশোদা আমার আনন্দ দুলার আমার এক ভাই ভগবানের নামে কিছু অর্থ দান করেছে তার জন্য সবাই আশীর্বাদ করবেন কৃষ্ণ পদে যেন মতি হয় এবং সে যেন তার পিতামাতার চরণে সেবা করতে পারে এটাই গৌর হরি 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 শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরা কুসুম গন্ধ রে আহারে 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 শরদ চন্দ্র পবন মরদ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 শরদ চন্দ্র পবন মন্দ হইনা বিপিনে ভরা কুসুম গন্ধ রে আহারে 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 শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 চাঁদ উঠেছে
নীল গগনে কত চাঁদ উঠেছে নীল গগনে কত চাঁদ উঠেছে আজ তারার মালা গলায় পড়ে। নীল গগনে কত চাঁদ উঠেছে ওরে তারার মালা গলায় পড়ে নীল গগনে কত চাঁদ উঠেছে আজ পবন বহে মন্দ মন্দ আজি পবন বহে মনদ মনদ আজ পবন বহে মন্দ মন্দ পবন বহে মন্দ মন্দ আমার মালায় নীলা অতি মন্দ পবন বহে মন্দ মন্দ মলয় নীল অতি সুমনদ মলয় বহে মনদ মনদ কিবা ফুল মল্লিকা মালতী যথে ফুল্ল মল্লিকা মালতী জোতে ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জোতে ফুল ফুটলে কারা আসে ফুল ফুটলে কে আসে ফুল ফুটেছে পবন মৃদু মৃদু বইছে পবন মানে কি বাতাস বাতাস মৃদু মৃদু বইছে আর শাখায় শাখায় কুসুম সকল প্রস্ফুটিত হয়েছে আকাশে চাঁদ উঠেছে আর যেই না ফুল ফুটেছে ও ফুল মল্লিকা মালতী জথে ফুল মল্লিকা মালতী জ্যোতি হাই হাই মর্ত হাই হাই মর্ত হাই হাই মর্ত মধুকর ভরণী রে আরে মত মধু করো ভরণী রে মত মধুকর ভরণী রে ভ্রমর মেতে উঠে আরে মত মধু করো ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধু করো ভরণী রে মত মধুকর ভরণী ভরণী ভরণীর রে ফুটে উঠিল ফুটে উঠিল ফুটে উঠিল ফুটাই উঠিল সকল কুসুম ফুটে উঠিল সকল কুসুমাত ফুটাই উঠিল আমার গোবিন্দ সেবা লাগিবে বলে সকল কুসুম ফুটে উঠিল ওরে গোবিন্দ সেবায় লাগিবে বলে সকল কুসুম ফুটে উঠিল আমার গোবিন্দ সেবা লাগিবে বলে ওই না হেরি আপূর্ণিমা রাতে গোবিন্দ সেবায় লাগিবে বলে ওই না হেরি আপূর্ণিমা রাতে আমার গোবিন্দ সেবায় লাগিবে বলে হেরি আপূর্ণিমা রাতে আমার গোবিন্দ সেবায় লাগিবে বলে হেরি আপূর্ণিমা রাতে গোবিন্দ সেবায় লাগিবে বলে এরিয়া পূর্ণিমা রাতি গোবিন্দ সেবায় লাগিবে বলে আহা সকল সকল কুসুম ফুটে উঠিল বাবা
বৃন্দাবনটা যেন এক অনির্বাণীয় ভাব সিন্ধুতে পরিণত হয়েছেন। কোকিলের কুজন, ভ্রমরের গুঞ্জন, লতয় পতয় শিহরণ, দেশকাল সবই যেন রাসে রাসে রসনময় হয়ে উঠলেন। আর বৃন্দাবনে কুসুম সকল প্রস্ফুটিত হয়ে বৃন্দাবন বনভূমিকে বনমাধুর্যুক্ত মণ্ডিত করিয়াছে। তাহলে বৃন্দাবনের মধ্যে ফুল ফুটে উঠেছে, আর ফুল ফুটলে কারা আসে? ভ্রমর। এখন বাবা যেই না ভ্রমর এসেছে, ফুলের পাশে ভ্রমর এসেছে। আরো মায়েরা, ফুলের পাশে ভ্রমর কেমন করে গো? ভ্রমর কেমন একটা শব্দ করে না? কেমন শব্দ করে? হ্যাঁ, ভ্রমরে কেমন শব্দ করে? এই মরেছে। ফুল যখন ফুটে উঠেছে, ওই ভ্রমর ফুলের চারিপাশে যে গান করিছে, গান করিছে, গুনগুন স্বরে গান করিছে, গুনগুন স্বরে গান করিছে। আহা গুন 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 স্বরে গান করিছে, গুন 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 স্বরে গান করিছে। গুনগুন সুরে গান করছে কেন? গুনগুন সুরে গান করছে কেন? বলে ফুলের মধু পাইবারে আসে ভ্রমর, গুনগুন সুরে গান করিছে। ফুলের মধু পাইবার আসে, গুন গুন স্বরে গান করিছে। ফুলের মধু পাইবার আসে, গুনগুন সুরে গান করছে। এখন এই ভ্রমর ফুলের মধুটাকে পান করবার জন্য যখন গুনগুন সুরে গান করছেন, আস্তে বৃন্দাবনে কুসুম দল তারা মনে মনে চিন্তা করলেন যে এই ভ্রমর বধূ যদি আমাদের এটু করে দেয়, তাহলে তো আমরা গোবিন্দের চরণ সেবা হতে বঞ্চিত হব। দেখুন, আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমাদের ভিতরে যে ভক্তি নাই, যারা বৃন্দাবনে কুসুম কুলে জন্ম নিল তাদের ভিতরে কত প্রেম, কত ভক্তি। একটা কথা মনে রাখবেন যে মানুষ কুলে জন্ম নিলে হাত, কান, নাক, গলা, পা এগুলো থাকলে সে কিন্তু আর মানুষ হতে পারবে না। দেখবেন অনেক পিতা মা মানে বাবা মারা অনেকে বলে যে দেখবেন আমার ছেলেকে আমি একটু মানুষের মতো মানুষ করতে চাই, বলে না? তো যখন মাতৃগর্ভ থেকে বাইর হলো, ও তার গরু হয়ে বা ছাগল হয়ে বাইর হয়ে নাই, মানুষ হয়ে তো বাইর হয়েছে। তাহলে এই কথাটা কেন বলে যে মানুষের মতো মানুষ করতে চাই? তাহলে এখানে বোঝা যায় যে মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। হাত, কান, নাক, গলা, পা এগুলো হলে সে মানুষ হয় না, মানহুষ। এই মানহুষ জ্ঞান যার ভিতরে নাই সে কোনোদিন মানুষ হতে পারবে না। যার ভিতরে মনুষ্যত্ব জ্ঞান নাই সে কখনো মানুষ হতে পারবে না। আজকাল জগতের মানুষ তোর মানুষ নয়। আসল কথা কি জানেন? আমরা যদি মানুষ হতাম তাহলে আমরা মানুষ হয়ে আর একটা মানুষের মনে আমরা কোনোদিন ব্যথা দিতে পারতাম না। তাহলে আমরা কিসের মানুষ? যেমন আলোয় যদি আলো না থাকে তাকে যেমন আলো বলা যায় না, মরিচে ঝাল না থাকলে তাকে যেমন মরিচ বলা যাবে না, টকে টক না থাকলে তাকে যেমন টক বলা যায় না, মাইকে সাউন্ড না থাকলে একে যেমন মাইক বলা যাবে না, তেমনি মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান না থাকলে তাকে মানুষ বলা যাবে না। বর্তমান যুগে মানুষের অবস্থাটা কেমন? মানুষ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি বলছে? একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে মহামানুষ, আর একটা হচ্ছে দানব মানুষ। এই বর্তমান যুগে মহামানুষ আর দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, বর্তমানে দানব মানুষের সংখ্যাটা বেশি দেখা দিয়েছে। তো বৈষ্ণব কবিরা, পদকবিরা একটা কথা বলে গেলেন, বর্তমান যুগে মানুষের অবস্থাটা কেমন? পশু ব্যক্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকারে হয় পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনি ভাতছিটি শিখে এরা আসে কত শত, তবু এদের চলন বলন হয় মূর্খের মতো।
তো এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা, ওদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে ওরে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন তোমার ভিতরের জ্ঞানের চেতনা। শোনো রে মানুষ ভাই, ওই পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে একটা সৎ মানুষের সঙ্গ করো। সৎ মানুষের সঙ্গ করো, তবেই তুমি একটা মানুষে পরিণত হবে। তাই মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। বৃন্দাবনে যারা কুসুম কুলে জন্ম নিল তাদের ভিতরে কত ভক্তি, কেন না যেই না ফুল ফুটেছে ভ্রমর কি করছে, ফুলের পাশে যে গুনগুন সরি গান করছে। বৃন্দাবনে কুসুমদল মনে মনে চিন্তা করলেন যে ভ্রমর যদি আমাদের এটো করে দেয় তবে তো আমরা আমাদের গোবিন্দের চরণ সেবা হতে বঞ্চিত হব। কেন এটো ফুল দিয়ে তুই আর গোবিন্দ সেবা হয় না। ও মায়েরা, সব ফুল কি গোবিন্দের চরণ সেবায় লাগে গো? শিমুল ফুল চেনেন? শিমুল ফুল কত উপরে ফোটে, কত সুন্দর দেখতে, তো ওই ফুল কিন্তু গোবিন্দের চরণ সেবায় লাগে না। রাধে রাধে। দেখবেন কত ফুল মরার গলে গলের মালা করে দিয়েছে, মালাটা ফুল পচে যাচ্ছে, গোবিন্দের চরণ সেবায় লাগতে পারছে না। আবার কত ফুল দেখবেন যখন বর্ব ফুল সজ্জার রাতে, যেদিন ফুল সজ্জা হয় তখন ফুল দিয়ে খাট সাজায় না, কত ফুল দিয়ে খাট সাজিয়েছে, বাসর ঘরে ডলাডলি হচ্ছে, গোবিন্দের চরণ সেবায় লাগতে পারছে না। কত ফুল বাগানে ফুটেছে, ঝরে যাচ্ছে, গোবিন্দের চরণ সেবায় লাগছে না। ছাদের উপরে টপের ভিতরে ফুটেছে, ঝরে যাচ্ছে, গোবিন্দের চরণ সেবায় লাগছে না। বললেন ফুল ফুটলে সব ফুল যেমন গোবিন্দের চরণ সেবায় লাগে না, তেমনি মানুষ কুলে জন্ম নিলে সব মানুষ গোবিন্দের চরণ সেবায় লাগতে পারবে না। সব মানুষ গোবিন্দের চরণ সেবায় লাগতে পারবে না। বলছে তুমি যতই উঁচু হও, শিমুল ফুল যেমন অনেক উঁচুটি ফোটে কিন্তু গোবিন্দের চরণ সেবায় লাগতে পারে না। তুমি মানুষ কুলে জন্ম নিয়েছো অনেক উঁচু, তোমার গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য কোনো দিক তো অভাব নাই, অনেক কোটিপতি, অনেক টাকা আছে, বলে এগুলো তোমার থাকবে, তাই বলে তুমি গোবিন্দের চরণ সেবায় লাগতে পারবে না। যার ভিতরে অহংকারে পরিপূর্ণ সে কখনো কোনোদিন গোবিন্দের চরণ সেবায় লাগতে পারবে না। ভগবানের চরণ সেবায় লাগতে গেলে আগে ভিতরের অহংকারকে পরিত্যাগ করতে হবে। তাই কুসুমদল বড় আক্ষেপ করে বলছে যে ভ্রমর বধূ, তুমি যদি আমাদের এটো করে দাও তবে গোবিন্দের চরণ সেবা হতে আমরা বঞ্চিত হব। তাই তোমার কাছে আমাদের এই মিনতি, তুমি যেন আমাদের এটো করে দিও না। বাবা, আজকে গোবিন্দের চরণ সেবায় লাগবার জন্য বৃন্দাবনের কুসুমদল তারা অনুনয় বিনয় করছে, আর আমরা মানুষ কুলে জন্ম নিয়েছি, এই সংকোচ বোধ আমাদের ভিতরে নাই। একটা ফুলে যখন মধু থাকে তখন সেই ফুলকে আমরা সবাই ভালোবাসি। আচ্ছা, ফুলের মধু যখন ঝরে যায় তখন কি সেই ফুলকে আর কেউ ভালোবাসে? ফুল তো যেখানে সেখানে ফেলে দেওয়া হয়। বলছে ফুলে মধু থাকলে ফুলকে সবাই ভালোবাসে, মধু ঝরে গেলে ফুলকে আর কেউ ভালোবাসে না। ফুল যখন শুকায় যাবে তখন তো আমরা তাকে ফেলে দেব। তো বলছে তোমার দিকে একটু তাকিয়ে দেখো, তুমি তোমার দিকে তাকাও। আজকে তোমার যৌবন বয়স, তোমার সুন্দর চেহারা, তুমি এই সংসার মধ্যে অনেক ইনকাম করতে পারছো, অনেক কিছু করতে পারছো, তোমার ছেলের চাহিদা মিটাচ্ছ, মেয়ের চাহিদা মিটাচ্ছ, তোমার স্ত্রী, তোমার সবার চাহিদা তুমি মিটাচ্ছ। কেন? আজকে তোমার যৌবন তুমি দিতে পারছো, তাই দিতে 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 ফুলের মধু ঝরে গেলে ফুলকে যেমন কেউ ভালোবাসে না, তোমারও দিতে 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 যখন তোমার দেওয়ার শক্তি আর থাকবে না, যৌবন ফুরাইয়ে যাবে এই সংসারে কারু কাছে, তখন তোমার এই দেহটার কোনো মূল্য থাকবে না। ফুলকে যেমন ছুঁড়ে ফেলে দিয়েছে, তুমি যখন এই সংসারে মানুষকে দিতে পারবে না তখন কারু কাছে তোমার দেহটার মূল্য থাকবে না, তোমার দেহটাকে সবাই ছুঁড়ে ফেলে দেবে। এই জন্য বৈষ্ণব কবি বললেন, তোমার এই দেখে যৌবন প্রহাস মধু থাকতে থাকতে এই দেহটা তুমি সকাল সকাল গোবিন্দের চরণের সেবায় তুমি নিবেদন করে দাও, তবেই তোমার মানব কুলে জন্ম পাওয়া ধন্য। তাই বৃন্দাবনে কুসুম দল ফুটে উঠেছে।
আর ভ্রমর গুনগুন করছে। কুসুমদল ভ্রমর বধূকে ডেকে বলছে, ভ্রমর বধূ তুমি যেন এটো করে দিও না, কারণ তুমি এটো করে দিলে আমরা গোবিন্দের চরণের সেবা হতে বঞ্চিত হব। এবার ফুল ফুটলেন বৃন্দাবনে কুসুমদল। আর ভ্রমরের এই অবস্থা দেখে গোবিন্দের অন্তরে মনে পড়ে গেলেন সেই প্রেমময়ী রাধারানীর কথা, সেই রাত্রির কথা গোবিন্দের মনে পড়ে গেছে। রাত রাতে ওই ছল ভাতি শ্যাম মোহন মদনে মাতে রে, মাতে রে, মাতে রে, মাতে রে। হেরত রাতি ওই ছল ভাতি শ্যাম মোহনে মদন মাতি রে, আহারে মাতি রে, মাতি রে। মদন মোহন আমার মদনে মাতিল, মদন মোহন আমার মদনে মাতল, আজি মদনকে দমন করবে বলে মদন মোহন আমার মদনে মাতিল। ওই মদনকে দমন করবে বলে মদন মোহন আমার মদনে মাতল। বললেন মদন মোহন মদনে মাতলেন। আচ্ছা বলুন তো মদন কার নাম? মদন মোহন কার নাম? মায়েরা বলুন মদন মোহন কার নাম? এই মরেছে, জানেন না? হ্যাঁ জয় রাধে। ও মায়েরা, মদন মোহন কে গো? রাধে রাধে।